আমার বাবা যে অট্টালিকাটা করেছেন সেটা ৩ তলা। সেখানে আমার পছন্দের একটা রমণী, তাকে যখনই বলতাম এই ডেকোরেশনটা এরকম না, এরকম করো, তখন তিনি বলতেন এটা তো তোমার বাড়ি না, তোমার বাড়ি যখন হবে তখন তুমি তোমার পছন্দের মতো করে সাজিয়ে নিও। এখানে মাঝে মাঝে আসবে বেড়াতে, সেটুকু সময়ের জন্য অমন না হলেও চলবে। আমি চুপ করে গিয়েছিলাম। আমার শ্বশুরবাড়ির অট্টালিকাটাও ৪ তলা বিশিষ্ট, কিন্তু বিয়ের পর থেকে স্বামীর চাকরির কারণে ঢাকাবাসী হয়ে গিয়েছে। বাড়িতে অতিথি হিসেবেই যাওয়া হয়, ওখানে আসলে আমার বলে কিছুই নেই। এর পরের বিষয়টা আরো মারাত্মক। যেখানে আমি থাকি সেই বাসাটাও পুরোপুরি আমার হয়ে ওঠেনি। দুই একটা মতের অমিল হয়ে গেলে দু একবার বাসা থেকে বের করে দেব, অথবা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, কোনো সমস্যা নাই, এইরকম কথা শুনে ফেলেছি। ভালোবাসার গল্পের আড়ালে এইসব হুট করে বলা কথাটাও কানে ঝুলে থাকে, সরে যায় না বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে। তাহলে এত বড় পৃথিবীতে আমি বা আমার মতো অনেক মেয়েই আশ্রিত, নিজের বলে কিচ্ছু নেই। আমার আজীবন স্বপ্ন আমার একটা বাড়ি হবে, সেই বাড়িটা আমার মনের মতো করে সাজানো হবে। বাড়ির সামনে বাগান বিলাস, ড্রয়িং রুমে এক কোণে পা ছড়িয়ে বই পড়ার মতো একটা ডিভান থাকবে, একটা মস্ত আকাশ থাকবে ছোট ছাদের ছাউনি হিসেবে, জ্যোৎস্না রাতে সেখানে ঝুলবে তারাদের শামিয়ানা। আমার পরে সেই বাড়ি উত্তরাধিকার সূত্রে আমার মেয়ে পাবে, ওর হাত দিয়ে ওর মেয়ে, যেন ওদের কেউ বলতে না পারে যে বের করে দেব, অথবা পায়ের নিচে মাটিটা কখনো হালকা না লাগে। আমাদের মেয়েদের নিজের বলতে কিছুই নেই। আমরা সব সময় সবকিছুর জন্য স্যাক্রিফাইস করে যাই, বিনিময়ে আমরা যা পাই তা বলা বাহুল্য।